হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাকে দমানো যাবে না। 6 মাস পর মাথা উঁচু করে লোকসভায় ফিরছেন মহুয়া। প্রত্যাবর্তন নিয়ে কি বার্তা দিয়েছেন? অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, কৃষ্ণনগর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। লোকসভার এথিক্স কমিটির সুপারিশে তার সাংসদ পদ খারিজ করেছিল স্পিকার ওম বিড়লা। তারপর কেটে গিয়েছে 6.5 মাস। মাথা উঁচু করে সোমবার আবার লোকসভায় ফিরছেন মহুয়া। কৃষ্ণনগর থেকে 56,000-এর বেশি ভোটে জিতে পুনরায় সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। যে লোকসভা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল 6.5 মাসের মধ্যে, সেখানে আবার ঢুকবেন তিনি এবং এইবার ঢুকবেন আরও দাপট নিয়ে। সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু। প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের তত্ত্বাবধানে সাংসদ হিসাবে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভা সদস্যরা। সেই সঙ্গে একাধিক রাজ্যের নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণও হবে সোমবার। মহুয়া সেখানে উপস্থিত থাকবেন, যদিও তার শপথ গ্রহণ হবে মঙ্গলে। সোমবার লোকসভা শুরুর আগে সকাল 10:30 নাগাদ পুরনো সংসদ ভবনের চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করবে তৃণমূল সংসদীয় দল। মহুয়া সেই কর্মসূচিতে যোগ দেবেন। মহুয়া অবশ্য আগেই বলেছিলেন তিনি ফিরবেন, মাথা উঁচু করেই ফিরবেন। সংসদ পদ খারিজ হওয়ার পর লোকসভার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেছিলেন, আমার বয়স এখন 49 বছর, আগামী 30 বছর সংসদের ভেতরে বাইরে লড়বো আমি। আমাকে ইডি বা সিবিআই দিয়ে দমিয়ে রাখা যাবে না। সেই প্রত্যাবর্তন নিয়ে সোমবার কৃষ্ণনগরের সাংসদ বলেন, 8 ডিসেম্বর যখন আমাকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছিল এবং সংসদে আমাকে আমার বক্তব্য বলতেও দেওয়া হয়নি, তখন আমি সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম মাথা উঁচু করে লোকসভায় ফিরব। আমাকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে দমানো বা হারানো যাবে না। আমি এবং আমরা সেটা করে দেখিয়েছি। আমরা 234 জন এখন লোকসভায় আছি। উল্টো দিকে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় যেতে তো পারিনি। বিভিন্ন দলের সাহায্য নিয়ে নরেন্দ্র মোদী একটি পঙ্গু সরকারের প্রধানমন্ত্রী হয়ে বসেছে। বন্ধুরা, তার সঙ্গে একটি ওব অর আপকি বার 405 স্লোগানে এই হাল দেখার পরেও উনি প্রধানমন্ত্রী কী করে হলেন সেটাই আশ্চর্যের। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।